খাগড়াছড়ি সদর উপজেলা থেকে আরেকটা উপজেলা মহালছড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে একটা দৃশ্য চোখে পড়লো, যেটা আগে দেখতাম, বহুদিন ধরে দেখি না এই পাহাড়ে। সেটা হলো মাছরাঙা পাখির বাসা। যে পাহাড়ে একটা পাহাড় ওরা টার্গেট করে, বা যে কোনো একটা পাহাড়ে ছিদ্র করে করে অনেকগুলা মাছরাঙা পাখির বাসা থাকে। তো সেই জিনিসটা চোখে পড়াতে ভাবলাম যে একটু আপনাদেরকেও দেখাই। এই যে দেখেন, এখানে একটা নিচে ছড়া, হ্যাঁ, ছড়ার ওই পারে একটা পাহাড়। এই পাহাড়টা, এই ছোট ছোট ছিদ্র দেখতেছেন, এগুলো প্রত্যেকটা এক একটা মাছরাঙা পাখির বাসা। তো এক সময় এগুলা অনেক বেশি চোখে পড়তো, তো সময়ের কারণে এগুলো এখন কম দেখা যায়। মাটিরাঙ্গাতে একদম রোডের পাশে আছে এক জায়গায়, দেখেন, এই যে দেখেন যতগুলো ছিদ্র দেখতেছেন, প্রত্যেকটা ছিদ্র হচ্ছে এক একটা বাসা। তো আমরা তো আসলে এই পাখি শিকার বা বন্যপ্রাণী শিকার এগুলোকে নিরুৎসাহিত করি সরকারিভাবে যেমন করা হয়, যার কারণে এসবের প্রতি তেমন বেশি আগ্রহ থাকে না। একটা সময় আগে ছোট থাকতে, মানে বাল্যকালে অনেক তখন দেখতাম একটু পাখির বাসা ভাঙ্গা বা বাচ্চা টাচ্চা ডিম এগুলোর প্রতি একটা আগ্রহ থাকতো। তো সময়ের ব্যবধানে এগুলা আস্তে আস্তে কমে আসছে। নয়তো তখন দেখা যেত কি, এখানে উঠে অনেকে আছে গর্ত খুঁড়ে ওই যে শালিক ঢুকতেছে। আচ্ছা, শালিকের বাসাও আছে এখানে, এই যে শালিকের বাসাও আছে। তো আগে কখনো দেখি নাই যে মাছরাঙ্গার সাথে ছিদ্রগুলোতে শালিকও বসবাস করে, এটা জানতাম না। এই শালিকের ভিতরে আবার কয়েকটা জাত আছে। এটা ময়না শালিক যেটাকে বলে, ওইটা অনেকগুলো বাসা আছে শালিকেরও। আচ্ছা, যাই হোক, তো মাছরাঙাগুলো উপরে উঠতেছে না, ওইদিকে খাল পাড়ের ওইদিকে যাবো না, এই সরা পাড়ের ওইদিকে যাবো না। তো এরা এরকম সরার পাড়েই যে পাহাড়গুলো থাকে মূলত টার্গেট করে ওই পাহাড়টা। এই যে মাটি ধসে গেছে বা ভেঙে গেছে, যে পুরো একদম সাদা জায়গা, এই জায়গায় গর্ত করে এরা থাকতে ভালোবাসে। আমি অবশ্য একটা মনে আছে ছোটোকালে এরকম একটা গর্ত দেখলাম একবার, এই ভিতরে দাঁড়ায় আছে, ভিতরে শিওর ছিলাম যে এখানে 5টা ইয়া আছে, পাখির বাচ্চা আছে। তো এটা বৃষ্টিতে একবার দেখলাম যে ভিতরে মাটি পড়ে 5টা, রাত্রে বৃষ্টি হয়েছে, সকালবেলা গিয়ে দেখলাম এই যে ওখানে বাচ্চাগুলা মাটি চাপা পড়ে আছে। পরে গিয়ে মাটি পরিষ্কার করে এগুলো একটু ধুয়ে টুয়ে দিলাম। ওই বাচ্চাগুলো বড় হয়েছিল, পরে নিয়ে আসছিলাম বাসায়। আচ্ছা যাক, তাহলে একটু কাছে যাওয়া যায় কিনা দেখি, চলেন। এত সুন্দর দৃশ্য, এটা কি ভাই কাছে না যাই হয় একেবারে হ্যাঁ, ওই যে দুই একটা গর্ত আমরা দেখাইতে পারেন ভিডিও করে, ঠিক আছে। অবশ্য আমরা খালটা পার হচ্ছি। এই যাচ্ছি, আর অনেকগুলা এই পাখি গর্ত থেকে বের হয়ে গেছে ভাই। দেখি অনেক সময় সাপ চালা এগুলা থাকে, অনেক সময় দেখিয়েন। হ্যাঁ, আমরা তেমন কিছু করবো না। এই যে দেখেন, এখানে একটা বাসা, এই যে ভিতরে, এই যে লাইট দিয়ে দাঁড়ান, ভিতরে গর্ত বন্ধ করতো, দেখা যায়। এই যে এই হলো পাখির বাসা একটা। এটা খুঁড়তেছে মাত্র এটা। এই যে এখানে একটা, হ্যাঁ, তারপরে অনেকগুলো আছে খুঁড়তেছে এখনো। এইগুলোর ভিতরে অবশ্য ইয়েটি নিছে, খড়কুটা নিছে, নিয়ে বাসা বানাই ফেলছে, ওটির বসবাস চলে। তারপর এখানে একটা, তো একদম কোমর সমান নিচুতেই এগুলো অনেক বাসা আছে। আপনি দেখেন, আমি নিচ থেকে ইয়ে করি, এই পুরা পাহাড় জুড়ে যতটুকু পাহাড় এরকম ভূমিধসে ভেঙে একদম কালারটা লাল কালার বেরিয়ে এসছে, ইয়া কালার, হলুদ কালারটা, ওখানেই পুরো সব মাছরাঙা বাসাগুলো বেশি থাকে। এগুলো গর্ত খুঁড়তেছে এখনো, নতুন নতুন বাসা হবে। যাই হোক, এই ছিল পাহাড়ে যে মাছরাঙা বাসা থাকে, কীভাবে কেমন দেখায় সেটা একটু ভিডিও করলাম। ধন্যবাদ।